ওং বিষ্ণুবে নম। ওং নমো নারায়ণ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমি লিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, চলুন আজকে জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার সম্পর্কে। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো জেনে নিই আমরা বিষ্ণুর পঞ্চম অবতার সম্পর্কে। তো বিষ্ণু পঞ্চম অবতার কী নামে পরিচিত আপনারা অবশ্যই অনেকে জেনে থাকবেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন। আমি বলে দিচ্ছি যে বিষ্ণুর পঞ্চম অবতার বামন নামে পরিচিত। হিন্দু পুরাণে তিনি বামন নামেই পরিচিত। এটি একটি বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম একটি অবতার। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছেন বিষ্ণুর 10টি অবতার নিয়ে বলেছি। তো আজকে 10টি অবতারের মধ্যে পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতার নিয়ে বলবো। তো পাশে থেকে বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন না। ভগবান বিষ্ণু বলি রাজাকে বিনাশ করার জন্য সেই বামন রূপে আবির্ভূত হয়েছিলেন সৃষ্টি এই জগৎ সংসারে। বামন অবতার, এই অবতারে ভগবান বিষ্ণু ত্রৈলোক্য বিজয়ী এবং দৈত্যরাজ বলির এর কাছে 3 পদক্ষেপ পরিমাণ জমি চাওয়াকে কেন্দ্র করে আবির্ভূত হন। ভগবান বিষ্ণু অন্যান্য নামেও কিন্তু পরিচিত ছিলেন। বামন অবতারকে ত্রিবিক্রম, উপক্রম, উপেন্দ্র, দধি ব্রাহ্মণ এবং বলিবন্দন নামে উল্লেখ করা হয়। অবতারণের উদ্দেশ্য হল এই রূপ ধারণ করে বিষ্ণু দেবলোকে নিজেকে নিয়ন্ত্রণ এবং পুনরুদ্ধার করেন। তো ভগবান বিষ্ণু বামন অবতার হলো বিষ্ণু পঞ্চম অবতার। এই অবতারে বিষ্ণু একজন ব্রাহ্মণ রূপে ধারণ করেছিলেন এবং রাক্ষস রাজা বলিকে বশ করার জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন। এই অবতারটি নম্রতা এবং ভাগ্যের ধারণার প্রতীক। ছোট আকারের সত্ত্বেও বামন বলির কাছ থেকে বিশ্ব জগৎ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। ভগবান বিষ্ণু, যিনি ত্রিমূর্তির অংশ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, তার ব্রাহ্মণ রূপ অনেক গুরুত্বপূর্ণ। এটি মূলত বামন অবতার হিসাবেই পরিচিত, যেখানে বিষ্ণু একটি ব্রাহ্মণ রূপে ধারণ করেছিলেন। বলি রাজা নামক এক অসুর রাজার কাছ থেকে তিনি 3 পদের ভূমি দান চেয়েছিলেন। এই রূপের মাহাত্ম্য হল, এর মাধ্যমে বিষ্ণু পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখেন এবং ধর্ম রক্ষা করেন এবং অসৎ শক্তি বিনাশ করেন, সৎ ও ধার্মিক রক্ষা করেন। তো বন্ধুরা, ভগবান বিষ্ণু বামন অবতারের কাহিনী আপনাদের সঙ্গে বলবো। তো অসুর রাজার উত্থান। এক সময় রাজা বলি তার অদ্যম শক্তি দ্বারা ত্রিভুবন জয় করেন এবং দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতাদের বিতাড়িত করেন। তখন বিষ্ণু সিদ্ধান্ত নিয়েছেন, দেবতারা যখন অসহায় হয়ে পড়েন তখন ভগবান বিষ্ণু তাদের রক্ষা করার জন্য বামন অর্থাৎ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের সেই অসহায়তা এবং দেবতাদেরকে রক্ষা করার জন্য বলি রাজা তার কাছে ভূমিদান প্রার্থনা করেন। ব্রাহ্মণরূপী বিষ্ণু বলি রাজার কাছে গিয়ে তার কাছ থেকে 3 পা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ভূমিদান চায়। দৈত্য রাজা প্রতিজ্ঞা করলেন। বলিরাজ তার প্রতিজ্ঞা রক্ষা করতে সম্মত হন এবং ব্রাহ্মণরূপী বিষ্ণুকে ভূমি দান করেন।
বলির রাজা যখন বামনরূপী বিষ্ণুকে ভূমি দান করেন, তখন বামনরূপী বিষ্ণু নিজের বিশাল রূপ ধারণ করেন এবং প্রথম পাদে স্বর্গ, দ্বিতীয় পাদে পৃথিবীতে এবং তৃতীয় পদের জন্য বলির মাতাকে ব্যবহার করেন। তখন জিজ্ঞাসা করলেন, আমি তৃতীয় পা কোথায় রাখব? বলি রাজা তখন বলে যে আমার কাছে আর কিছু নেই, আমি নিজেই আছি এবং নিজের মাথা নত করে দিয়ে বললেন যে মাথা ব্যবহার করার জন্য যে বলির রাজা ভগবান বিষ্ণু তার মাথায় তার তৃতীয় পা ব্যবহার করেন। ভগবান বিষ্ণু তৃতীয় পা রাখার জন্য বলি রাজাকে বলেন, তৃতীয় পা কোথায় রাখব? তো বলি রাজা তখন তৃতীয় পা দেওয়ার জন্য বলির মাতাকেই ব্যবহার করেন এবং ভগবান বিষ্ণু এই ব্রাহ্মণ অবতারের মাহাত্ম্য, অসুরের বিনাশ ও ধর্মের পুনরুদ্ধার, এই রূপের মাধ্যমে বিষ্ণু বলির রাজার ঊর্ধ্বত্ব দমন করেন এবং পৃথিবীতে আবার ধর্মের শাসন প্রতিষ্ঠাতা করেন। সেখানে ধর্মের জয় জয়কার ধ্বনি উচ্চারিত হয়। ভগবান বিষ্ণু তার প্রতিষ্ঠাতা করেন। এটি দেখায় যে বিষ্ণু যখনই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা বা অসৎ শক্তির প্রভাব দেখেন, তখনই তিনি নিজের রূপে পরিবর্তন করে শৃঙ্খলায় ফিরিয়ে আনেন এবং ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতীক। এই রূপটি ধর্ম, ন্যায় এবং আধ্যাত্মিক শক্তি বিজয়ের প্রতীক বলেই বলা হয়। পরম আশ্রয়, এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় যে বিপদের সময় বিষ্ণুর শরণ নিলে তিনি সকল প্রকারের বাধা দূর করেন এবং ভক্তদের রক্ষা করেন। ভগবান বিষ্ণু ব্রাহ্মণ রূপে অশুভ শক্তি দমন করেন। ব্রাহ্মণ অবতারের মাধ্যমে বিষ্ণু মহাবলীকে দমন করেন, যিনি তার ক্ষমতা দিয়ে জগৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন এবং মহাজাগতিক ভারসাম্যকে রক্ষা করেন। বিষ্ণুর এই রূপের মূল উদ্দেশ্যই ছিল মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেবতাদেরকে রক্ষা করা। ভগবান বিষ্ণু এই ব্রাহ্মণ রূপে দেবতাদেরকে রক্ষা করেন এবং এই ব্রাহ্মণ রূপটি বিষ্ণুর অবিশ্বাস্য এবং বুদ্ধিমত্তা এবং ক্ষমতাকে তুলে ধরেন, যার মাধ্যমে তিনি এমন এক শক্তিশালী অসুরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। ধর্মীয় গুরুত্ব, এটি বিষ্ণুর 10 অবতারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ধর্মগ্রন্থের সমূহে বর্ণিত আছে এবং যা ধর্মের রক্ষার প্রতীক বলে বলা হয়। এইভাবে ভগবান বিষ্ণু তার ব্রাহ্মণ রূপে এসে পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলতা ফিরিয়ে এনেছিলেন, যার মাধ্যমে তার মাহাত্ম্য প্রকাশ করে। ভক্তি এবং পরম আশ্রয়, এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে যে বিপদের সময় বিষ্ণুর শরণ নিলে তিনি সকল প্রকারের বাধা দূর করেন এবং ভক্তদের পাশে সবসময় তিনি থাকেন এবং তিনি ভক্তদেরকে রক্ষা করেন। ভগবান বিষ্ণুর এই অবতারটি আমাদেরকে শিখিয়েছেন যে নম্রতা এবং ত্যাগের ধারণার প্রতীক। ছোট আকারের সত্ত্বেও বামন বলির কাছ থেকে বিশ্বজগৎ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। আমাদের শিখিয়েছেন যে আকার শক্তিশালী হলেও পরিমাপ নয়। বন্ধুরা, আমার বিষ্ণুর অবতার সম্পর্কে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নিয়ে আসছি অন্য কোনো কথোপকথনে, আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা। Thanks for watching my video.